নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে বানাবো দারুণ স্বাদের একটা নতুন ধরনের রেসিপি। শীত আসছে, তাই শীতের সবজিও বাজারে কম বেশি চলে এসেছে। খুবই টেস্টি ঠাকুরবাড়ির ডাল ফেলা এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ। অবশ্যই বানিয়ে খাবেন, গরম ভাত দিয়ে অপূর্ব খেতে লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মেজারিং কাপের মাপ করে 1 কাপ মটর ডাল নিয়েছি, পরিমাণে 250 গ্রাম। যদি চায়ের কাপের মাপ করে নিতে হয় 2 কাপ নিতে হবে। সারা রাত ভেজাতে হবে। যদি হাতে সময় কম থাকে 5 ঘন্টা গরম জলে ভেজালেও হবে। 2টো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, 2 চামচ আদা বাটা আর পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ করে নেব। এখানে জোর আছে 3-4টে হুইসেল দিয়ে ডাল সিদ্ধ করে নিতে হবে। সবজির মধ্যে নিয়েছি রাঙা আলু, কুমড়ো, শিম আর পালং শাক। মোট 1 আঁটি পালং শাক আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে কুচিয়ে নিতে হবে। শুক্তো বানানোর সময় আমরা যেইভাবে বড় বড় সাইজ করে সবজি কাটি, ঠিক অনেকটা সেইভাবেই কেটে নিতে হবে। খুব ছোট ছোট করে সবজি কাটবেন না, না হলে কিন্তু আবার ডালের মধ্যে সবজি ঘেটে যেতে পারে। এই ডাল ফেলা সিজন চেঞ্জের সময় খাওয়া খুবই উপকারী, তাই মরশুমি সবজি দিয়েই বানাবেন। চাইলে ফুলকপিও দিতে পারেন। যদি ফুলকপি দিয়ে করেন তাহলে সামান্য ভাপিয়ে নিয়ে রান্নাটা করবেন। এখানে পরিমাণ মতন সরষের তেল গরম করে ভেজে নিচ্ছি। 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো আস্ত লঙ্কা। আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার একে একে সবজিগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে সবজি ভাজতে হবে। মাঝে 2 মিনিট করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে, যাতে সবজিগুলো ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। সবজি অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম শিম আর পালং শাক। আবারও কিছুটা ভেজে নেব। সময় সাশ্রয় করতে আপনারা সবজি ভাজার সময় সামান্য লবণ দিতে পারেন, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে। কম আছে আবারও ঢেকে 2-3 মিনিট রান্না করতে হবে। এই দেখুন সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর সিদ্ধ হয়ে এসেছে। এবার এই সিদ্ধ করা মটর ডাল দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর 1 চা চামচ চিনি। এই ডাল ফেলা খুব ঘন বা খুব পাতলা হয় না, মোটামুটি মাঝারি ঘনত্বের হয়, তাই 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। এবার এই সবজি সহ ডাল ফুটিয়ে নিতে হবে মোটামুটি 3-4 মিনিট মতন। সবশেষে 1 চা চামচ গাওয়া ঘি মিশিয়ে দিলাম। এই গাওয়া ঘি অবশ্যই দেবেন, এতে ডাল ফেলার স্বাদ আরও বেড়ে যায়। এবার আঁচটা বন্ধ করে দিলাম। গরম ভাত আর গরম গরম বেগুন ভাজা দিয়ে এই ডাল ফেলা খেতে যেমন টেস্টি হয় তেমনই উপকারী। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।